সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। সকাল সব কিছু কাজকর্ম কমপ্লিট করে এখন খেতে বসেছি, আর এখন থেকে ভাবলাম ভিডিওটা শুরু করি। ডেলিই তো সকালের কাজকর্ম দেখাই, সেই জন্য আজ ভাবলাম কোনো কাজকর্ম সকালে দেখাবো না, একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করি। আর এখানে খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম আর কি, ভিডিও কল করেছিল, কথা বলতে বলতেই খাচ্ছিলাম। আর পাপাসোনাকে নিয়ে স্কুলেও যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে। আর আমার শরীরটা একটু ভীষণ খারাপ আর কি, ঠান্ডা সর্দি লেগেছে, সেই জন্যই গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারবে আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে ওই সকাল 11টার মতো, আর তোমাদের সামনাসামনি কোনো দেখা হয়নি, সেই জন্য ভাবলাম একটু কথা বলি আর কি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না বান্না হচ্ছে। এই যে আজকে কাঠের জালে রান্না করছি, চলো কি রান্না করছি তোমাদের দেখায়। শীতকাল তো পড়েই গেছে, সেই জন্য না কাঠের জালে রান্না করছি আর কি। হালকা হালকা রোদ্দুরও লাগে এখানটায়। আর আজকে শীতকাল পড়ে গেছে, একটু লেট করে রান্না বান্না হয় আর চিকেন গরম গরম খাবারটা খাই। আর কাঠের জালে চিকেন খেতে বেশ ভালো লাগে, আর কাঠের জালে কিন্তু রান্না বান্না হচ্ছে আজকে। আর কাঠের জালে কাদের বাড়িতে এখনও টুকটাক রান্না হয় অবশ্যই জানিও। আমাদের বাড়িতে কিন্তু মাঝে সাঝেই করা হয় আর কি কাঠের জালে রান্না বান্না। এখন বানাচ্ছি চিকেন কাঠের জালে আর কি। রান্না বান্না হয়ে গেলে স্নান টান করে নেব। চলো গাইজ, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। গাইজ, রান্না বান্না কমপ্লিট, আর চিকেন রান্না হওয়া মানে কষা আমাকে খেতেই হবে। বেশ ভালো লাগে আমার কষা মাংস খেতে। ওইদিকে দুপুর 12টাও বেজে গেছে, স্নান টান করবো। পাপাসোনা ঘুমাচ্ছে, ও উঠালে স্নান করাবো। চলো স্নান করে নেই। রান্না বান্না সবেমাত্র কমপ্লিট করলাম, এখন বাজে 12টা 10-এর মতো। আর পাপাসোনা এখনও ঘুমাচ্ছে, কি করবো ভাবছি আর কি। ওকে উঠিয়ে দেবো কিনা ভাবছি, কারণ স্নান করাবো, লেটও হয়ে যাচ্ছে, বেশি একটা দেরি করলে ঠান্ডা যদি লেগে যায়, সেই জন্য ভাবছি উঠিয়ে দেবো। চলো কি রান্না বান্না করেছি তোমাদের দেখাই। এখানে করেছি বিনস আলু দিয়ে একটা সবজি বানিয়েছি। আর তোমরা তো দেখলে এখানে চিকেন কষা বানিয়েছি আর কি। আজকে কষা বানাইনি আর কি, কিছুটা কষা রেখেছি আর কিছুটা একটু ঝোল বানিয়েছি। বেশিরভাগটাই কষা বানানো হয়, ভাবলাম আজকে ঝোল বানাই একটু, আর ঝোল খাবো আর কি। চলো একদম তার মাঝে মানে রান্নাবান্না হওয়ার পরে বেড কভার আরে কেচে দিয়েছি আর কি, ওপরে মেলা আছে ছাদে, এক্ষুনি মিলে দিয়ে এলাম। এবার পাপাসোনাকে উঠিয়ে স্নান করাবো, আমি স্নান টান করবো। তারপরে দেখি টুকটাক কাজকর্মও আছে, আজকে অনেক কাজ আছে, কয়েকদিন এত কাজের চাপ কি বলবো গাইস। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, পাপাসোনাকে স্নান করিয়ে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:45 মতো। এইমাত্র বাড়ি আসলাম, গেছিলাম একটু মার্কেটে ওই 4টের দিক করে আর কি। তারপর একটু বাবার বাড়িও গেছিলাম, আসলাম। এই যে আয়ানসোনা পুরো বিছানা ভালো খারাপ খেলা করছিল আর কি। এই যে আমি আসতে চলে আসলো, গাড়ির চাবি দিয়েছি, সেই জন্য খুশি। এখনও চেঞ্জ করিনি আর কি, এখানে অনেক কিছু কেনাকাটিও করেছি। চলো চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসছি। চেঞ্জ করেই কিচেনে চলে এসেছি। আর কিচেনে এসে টুকিটাকি কাজকর্ম ছিল আর কি। আজকে রাতে শুধু রুটি হবে, সবজি হবে না, যেহেতু চিকেন আছে সেই জন্য। আর এদিকে বাবা বাজার থেকে কী কী সবজি নিয়ে এসছে দেখি, ওটা তুলে ফ্রিজে রাখবো আর কি। আর শীতের সবজি ফ্রিজে না রাখলেও হয়, কিন্তু ফ্রিজেই রাখবো দেখি ভাবছি, কারণ কোনো সবজি খেতে ইচ্ছে করে, কোনোটা খেতে ইচ্ছে করে না ডেলি ডেলি, সেই জন্য ফ্রিজের মধ্যেই রাখি। চলো সবজিগুলো এখন গুছিয়ে রাখি। আর তোমাদের সাথে তো আজকে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি, টুকিটাকি ক্লিপ কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাবার বাড়ি অ্যাকচুয়ালি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আর ভিডিও শ্যুট করা হয়নি। 2-3 মিনিট গেছিলাম, মানে 5 মিনিট জোর, বড় জোর হবে, এর থেকে বেশি সময় ওখানে ছিলাম না। অ্যাকচুয়ালি গেছিলাম একটু শ্যামপুরে মার্কেটে, কয়েকটা জরুরি জিনিস কেনার ছিল, পার্সোনালি পাপাসোনার ক্রিম ট্রিম। তারপর শীত তো পড়েই গেছে, কিছু কিছু শীতের ড্রেস আগে থেকেই তোমাদের দাদাভাই আর আমি কিনেছিলাম। আর যেহেতু এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা, আর বাড়িতে তো সবসময় প্যাম্পাস পরানো হয় না, সেই জন্যই কিন্তু অনেকগুলো প্যান্ট মোজা টোজা এসব কিন্তু কিনতে গেছিলাম একটু মার্কেটের দিকে। আর একটু ক্রিম ট্রিম সব কিনে নিয়ে আসলাম।
আর আসার পথে ভাবলাম বাবার বাড়ির যেহেতু এত কাছে এসেছি আর এখান থেকে ঘুরে যাই, সেই জন্য বাবার বাড়িতে গেছিলাম, গিয়ে সঙ্গে সঙ্গেই চলে এসেছি আর কি। আমার বাবার বাড়িতে গরু আছে, আর বাবার বাড়ি থেকে মা দুধ দিয়েছিলাম, ওটা নিয়ে আসলাম, ভাবলাম একটু পায়েস বানাবো। তারপর যেহেতু চিকেন হয়েছিল সেই জন্য পায়েস আর বানাইনি আজকে। চলো এখন সবজিগুলো গুছিয়ে রাখি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তো বেশি একটা বড় করিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করো, যাতে আমারও ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। আর আজকে রাতের মেনু ছিল চিকেন, তো আগেই ছিল, রুটি, আর এখানে নিয়েছিলাম স্যালাড। চলো সাজিয়ে গুছিয়ে খেতে বসে গেছি, বেশ ভালোই লাগে সাজিয়ে গুছিয়ে খেতে, তাই না? এখন খাওয়া দাওয়া করে ট্রেনে একটু ঘুম দেব। আর শরীরটা যেহেতু খুব একটা ভালো না, মানে ওই যেই ভিডিওটা দেখছো ওখানে মোটামুটি ঠিক ছিলাম, কিন্তু 1-2 দিন পরে যখন ভয়েস ওভার দিচ্ছি ভীষণ শরীরটা খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি। চলো গাইস, এখন টিভি দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করে নিই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার যারা যারা পরিবারের বন্ধু আছো তাদের সবাইকে জানাই গুড নাইট। আর সকাল সকাল আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব, শেয়ার করব, আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আমাকে একটু তোমরা সাপোর্ট করো, আমি জানি তোমরা সাপোর্ট করবে, অবশ্যই তোমাদের সাপোর্ট আমার ভীষণ জরুরি। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো আমার মতো ভিডিও করার চেষ্টা করি, যেটা ডেলি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। চলো গাইস, টাটা।